হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 26, 27, 28 যে হোক না কেন, আমরা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসা একদম সবচেয়ে কঠিন ম্যাথটা সলভ করব। তো যদিও এটা একদম সহজ, তোমরা অনেকে মনে করো যে এখানে ঘর্ষণ আছে, তার মানে এটা কঠিন। পুলি রিলেটেডে যদি ঘর্ষণ দেওয়া থাকে অনেক চোখ টুকুল ফেলে, চোখ টুকুল দেওয়ার দরকার নেই, ইনশাল্লাহ আজকে সহজ হয়ে যাবে। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে পি বস্তুর উপর ঘর্ষণ বল। এখানে একটা পুলি দেওয়া আছে, পি বস্তু আছে, এ বস্তু আছে, বি বস্তু আছে। এই পি বস্তুর উপর ঘর্ষণ বলটা কত? এনে পি বস্তুর ঘর্ষণ বলটা বের করতে হচ্ছে। তো আমরা ঘর্ষণ বল মানে কি জানি? ঘর্ষণ বলে যে সম্পর্কটা কি জানি, দেখো এই পি বস্তুটাকে আমরা আলাদা লিখছি। এটা হচ্ছে পি বস্তু। পি বস্তুর একটা ওজন বল আছে এমজি। তো এই এমজি থাকলে কী হবে? ক্রিয়া থাকলে অবশ্যই কী থাকে? প্রতিক্রিয়া থাকে। নিউটনের সূত্র অনুযায়ী আর থাকবে। তো এই আর সমান এমজি হবে কেন? প্রতিক্রিয়ার ক্রিয়া বল যদি সমান হয় আর সমান এমজি হবে। এখানে আমরা কী সম্পর্ক জানি? আমরা করতেছি, ঠিক আছে? এফকে সমান হচ্ছে যে আমরা এফকে সমানুপাতিক হচ্ছে আমরা জানি হচ্ছে যে আর, মানে কি ঘর্ষণ বল বাড়লে প্রতিক্রিয়া বল বাড়বে, ঘর্ষণ বল কমলে প্রতিক্রিয়া বল কমবে। মানে এটার সম্পর্কটা হচ্ছে এরকম, এফকে সমানুপাতিক আর, মানে কি ঘর্ষণ বলের সাথে এই যে প্রতিক্রিয়া বলটা এটার সাথে হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে? এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই তাহলে কি সমান দিতে হবে আর লিখতে হবে। এখন একটা কনস্ট্যান্ট আনতে হবে যেটা ধ্রুবক, যেটা মান হচ্ছে ফিক্সড না, ফিক্স বলবো না, ধ্রুবক আর কি, ধ্রুব থাকে মিউ, ঠিক আছে? হ্যাঁ, এখানে মিউ আছে, আরও আছে আমার মিউ কোনটা, এটা কি ঘর্ষণ সহগ। এই ঘর্ষণ সহগ 0.2 হচ্ছে মিউ, ঠিক আছে? আর সমান তো এমজি, ঠিক আছে? আর মিউ আর সমান এমজিতে যেহেতু এটা লিখে ফেলছি 0.2 × 2 × 9.8। জি এর মান তো জানি, এম এর মান 2টা, পি বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, আর ঘর্ষণ সহগ 0.2 0.2 × 2 × 9.8 3.92 নিউটন, ঠিক আছে? যেহেতু বলের একক কি নিউটন। আমি তোমাকে একটা কোয়েশ্চেন করবো, নিউটন কাকে বলে? তোমাকে যদি কোয়েশ্চেন করি, আমরা এফ সমান কি জানি? এফ সমান এম এ। এফ এর একক কি নিউটন না? তাহলে কি এখানে 1 বসে দাও, এখানে 1 গুণ 1, তাহলে কি 1 কেজি ভরের বস্তুর জন্য এই 1 কেজি ভর ইন্টু ত্বরণ, এই 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার 5 সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল দরকার হয় তাকে 1 নিউটন বলে, তাকে নিউটন বলে বা 1 নিউটন বলে, তাকে নিউটন বলে। বুঝছো? আমি কোয়েশ্চেনের মধ্যে তোমাকে আমি কি বেসিকও ক্লিয়ার করে দিচ্ছি, কাকে বলেও ক্লিয়ার করে দিচ্ছি। তাছাড়া হচ্ছে কি ঘর্ষণ বলটা পাঁচশো, পি বস্তুর উপর ঘর্ষণ বলটা কি। এবার আসো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা করবো। এখানে কি বস্তু দেখো, কোয়েশ্চেনটা পড়ো আমার সাথে সাথে। ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময়, পতিত হওয়ার সময় এখানে পুলি দেওয়া আছে। যারা পুলি বুঝো না সমস্যা নেই, আজকে একটা ক্লাসের মাধ্যমে পুলি জিনিসটা কি, পুলি ম্যাথটা কীভাবে করে ওইটা হচ্ছে তোমাকে আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। আসো কীভাবে করবো দেখো। তুমি আজকে এই ক্লাসটা করলে পুলি রিলেটেড ম্যাথগুলো সলভ করতে পারবা। আরেকটা কথা বলবো, পুলি রিলেটেড যদি বিস্তারিত ডেপটে গিয়ে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলবা যে ভাইয়া আমরা জানতে চাই, ভিডিওটা দেন কালকের মধ্যে বা পরে, ঠিক আছে? চেষ্টা করব। এখন হচ্ছে আমরা 4 নাম্বারটা করবো। 4 নাম্বারটা দেখো, এটা বোঝার আগে আমার সিস্টেমটা বুঝতে হবে। এটা একটা হচ্ছে কি পুলি মানে কি, পুলি মানে এমন একটা জিনিস, দেখো এটা হচ্ছে একটা দণ্ড বা কিছু একটা আছে। তো এখানে হচ্ছে পি বস্তু আছে, এই পি বস্তুর সাথে এখানে একটা কি আছে জানো, বিয়ারিং কি করতে ঘুরে না, ওইগুলো আছে আর কি। এটা কি জানি বলে, নামটা জানি, ওটাও মনে হয় কী জানি এগুলা, মানে যেটার মাধ্যমে হচ্ছে কি বস্তুটা আর কি রশিটা হচ্ছে কি চলাচল করতে পারে আর কি, মানে নামতে পারে, ওইটাই এখানে একটা থাকে, এখানে একটা থাকে। আচ্ছা ওটা আমাদের মেন ইস্যু কিছু না আর কি। বি সমান আছে যে বি এর ওজন, ধরো বি এর ভর 30 কেজি, আর এইটা হচ্ছে এ বস্তুর ভর 63 কেজি, ঠিক আছে? এখানে এটা দেওয়া আছে, পি বস্তুর ভর দেওয়া আছে এম সমান 2 কেজি, ঠিক আছে? এর তো ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.2, সব ঠিক আছে। এবার আসা আমরা হচ্ছে যে কি বলছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ, মানে এই যে পি এর ত্বরণ যেটা কাজ করতেছে, এখানে কিন্তু পুরো সিস্টেমের ত্বরণ কিন্তু একটাই এ এ এ এ তো পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ। তো কি এখানে এটা কোয়েশ্চেনের মাধ্যমে তুমি অন্য কিছু সলভ করতে পারবা। তোমার যদি বলতো এ বস্তুটির ত্বরণ বের করো তখনও পারতা, বি বস্তুটির ত্বরণ বের করো তখনও পারতা।
এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি পি বস্তুর ঘর্ষণ শক দেওয়া আছে, মানে কি এটা হচ্ছে কি তোমার ঘর্ষণটা আনতে হবে। আর যদি ঘর্ষণ শক না থাকে তাহলে হচ্ছে কি ঘর্ষণের কোনো কাজ নেই, এটা হচ্ছে মাথায় রাখবা। সো আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে করবো, মানে কি বি বস্তুর জন্য একটা ইকুয়েশন, পি বস্তুর জন্য একটা ইকুয়েশন, এ বস্তুর জন্য একটা ইকুয়েশন, তিনটে ইকুয়েশন দাঁড় করাবো, তিনটা ইকুয়েশন যোগ করব, যোগ করার পর এখানে হচ্ছে যে কি এখানে যোগ করার পর তোমার হচ্ছে কি পি বস্তুর হচ্ছে ত্বরণটা বের করবো। দেন হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের তুলনা সো অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো, এই ত্বরণটা বের করার পর এই ত্বরণ অভিকর্ষ ত্বরণ কি জি সমান 9 করে নিই, এটা হচ্ছে ভাগ করবো, তো হচ্ছে আমরা তুলনা করতে পারবো। তো এখন দেখো কীভাবে করবো, দেখো ঈদ হচ্ছে কি 66 কেজি, ঈদ হচ্ছে 30 কেজি, ঈদ 2 কেজি। এখানে একটা জিনিস বলো, ইতে কি নিচে নামবে না? ইতে যদি নিচে নামে তাহলে আমি কি করতে পারি, ইতে নিচে দেখাতে পারি। 66 কেজিটা কি যে এ না, হ্যাঁ এ না, এটা আসলে এম, এটাকে আমরা M2 দিছি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটাকে আমরা দিছি M1, ঠিক আছে। এটা শুরুতে এটা নিয়ে কাজ করতেছি, তাই এটাকে M1 আর এটাতে M, ঠিক আছে। আলাদা আলাদাভাবে কাজ করবো, বি এর জন্য একবার করবো, পি এর জন্য করবো, এ এর জন্য করবো, ঠিক আছে। এখন বি বস্তুর জন্য লিখো, বি বস্তুর জন্য কীভাবে করবো দেখো। এখন দেখো কীভাবে করবো, তো ওটা বোঝার আগে আমার বুঝতে হবে যে এখানে কি কী কাজ করতেছে। এই M1 বস্তুর জন্য, M2 বস্তুর জন্য আর পি বস্তুর জন্য কী কাজ করবে দেখো। এটা যেহেতু সুতার সাথে কানেক্টেড, এখানে হচ্ছে কি টেনশন ফোর্স বা টান বল, টানাটানি একটা কি দেখো এখানে অবশ্যই ইটার সাথে এটা যুক্ত, তো ইতে ইতে টানতেছে, ইতে ইতে টানতেছে, তো এখানে কী হবে, টান বল আসবে, কি টেনশন ফোর্স বা টান বল, টেনশন ফোর্স বা টান বল, টেনশন ফোর্স, ঠিক আছে, বা টান বল। টেনশনের অপর নাম হচ্ছে টান বাংলায় আর কি। তো M1 এর জন্য টান আছে, পি এর জন্য টান আছে, এ বস্তুর জন্য টান আছে। এখন কিন্তু এখানে হচ্ছে টানটা কিন্তু সেম হয় না, টানটা সেম হয় না এই কারণে যে দেখো ইতে হচ্ছে মোটা ইয়ে, ইতে হচ্ছে পাতলা ইয়ে। মোটা ইয়ে দেখো এদিক দিয়ে মোটা ইয়ে লটকে আছে, এদিক দিয়ে পাতলা ইয়ে টান লটকে আছে। মোটা ইয়ে বস্তুর কি টান বেশি হবে না, কারণ কি ইতে মোটা ইয়ে না, আর পাতলা ইয়ে আমি পাতলা ইয়ে, এটা আমার বন্ধু মোটা ইয়ে ইয়াসিন, আর এটা হচ্ছে কি আমি জোনাইদ। জোনাইদ দিক দিয়ে আছে, এই দিয়ে ইয়াসিন আছে। মোটা ইয়ে এ মোটে টানবে না বেশি আমাকে, তাই কি মোটে নামবে না নিচে, মোটে নামবে আমাদেরকে নিয়ে শুদ্ধ মরবে, মানে নিতে মরবে আমাদেরকে নিয়ে মারবে, যেহেতু এটা হচ্ছে একটা সুতার সাথে কানেক্টেড। টানটাই তো সেম হইতে হওয়ার কথা কি ছিল ভাইয়া, তুমি বলতে পারো কেমনে ভাইয়া। দেখো মোটাই বেশি টানবে নাকি আমি বেশি টানবো, আমি কম টানবো না, ইতে বেশি টানবে না আমাদেরকে পুরো সিস্টেমটাকে ইতে বেশি টানতেছি কিনা, তাহলে কি ইতের টানটা বেশি হবে, ইতের টান কম হবে, ঠিক আছে। এখন টান বলটা কীভাবে কাজ করে দেখো, যে বস্তু একটা বস্তু আছে, বস্তুর টান সবসময় কাজ করবে তার উপরের দিকে বাইরের দিকে আর কি, মানে এইভাবে কাজ করতে দেখো মার্কেটে গাড়ি শেষে তো মারা পড়া। এই বি বস্তুর টান হচ্ছে বাইরের দিকে, পি বস্তুর টান বাইরের দিকে, এই পি বস্তুর টান বাইরের দিকে, দেখছো বাইরের দিকে বলতেছি কিন্তু বাইরের দিকে, ঠিক আছে। এখন এখানে কি লিখবো, এখানে লিখবো M1 এর জন্য লিখবো হচ্ছে T1, ঠিক আছে, আর M2 এর জন্য T2। টানটা কিন্তু ভিন্ন, এখানে হচ্ছে T1 আর এখানে হচ্ছে T2, ঠিক আছে। এখানে হচ্ছে T1, এখানে হচ্ছে T2, এই T1 এখানে T2, তাহলে এখানে কি হবে, এখানে কি অন্য কিছু হবে নাকি, অন্য কিছু হবে না। ইতের সাথে ইতে যেহেতু কানেক্টেড, তাই এখানে টানটা হচ্ছে ইতের সাথে ইতে সেম, তো এই হচ্ছে T1 থাকবে আর হচ্ছে T2, ঠিক আছে। ইতের সাথে এটা কানেক্টেড, তাই এদের সাথে T2, ঠিক আছে, এটা বুঝছো। দেখো টান সমস্যা হবে বাইরের দিকে কাজ করতেছে, ইতারে T1 যেটা টানতেছে, হ্যাঁ এটা কিন্তু ইতারের সেটা ধরে টানে এনে এদিক দিয়ে আনতেছে, আবার এই T2টা এদিক দিয়ে টানতেছে, তাই এদিক দিয়ে যাচ্ছে, ইতে এদিক দিয়ে আসতেছে, ঠিক আছে, এভাবেই। তো এখন হচ্ছে যে দেখো এখন যেটা করতে হবে তোমার, সেটা হচ্ছে যে বিবস্তুর একটা ওজন আছে না, সেটা হচ্ছে কি W1, যেহেতু এটা 1 আছে, এটা 1 হবে, আর ইতার একটা ওজন আছে না, এটা হচ্ছে কি W2। আর এখানে একটা মাথা রাখবে, এখানে হচ্ছে ঘর্ষণ বল কাজ করতেছে, ঠিক আছে। এখানে কি একটা ঘর্ষণ বল এফকে কাজ করতেছে, এফকে সমান হচ্ছে যে MA। হ্যাঁ ঠিক আছে, ঘর্ষণ বল কি বল সমান কি MA না, ওইটাই আর কি, এত সেম সবার সেম,
এখানে ইতারও এসএম ইতারও এসএম। এবং আমরা যদি আলাদাভাবে লিখি মানে বি বস্তুকে জাস্ট এখানে কী কাজ করতেছে W1, এখানে কী কাজ করতেছে T1। এখন দেখো বি বস্তুটা উপরে উঠতেছে, তার মানে কি T1 বড় বিদে সে উপরে উঠাচ্ছে, ঠিক আছে, W1 ছোট। তাহলে কী করবা T1 মাইনাস W1 সমান M1A, মানে এই বল সমান না এটা সমান হচ্ছে T1 মাইনাস W1। তো এখানে আমরা কী করতে পারি, T1 রাখে দাও, W1 সমান কি, W1 সমান কি M1A না ওজন, আচ্ছা M1G না কি জি, হ্যাঁ M1G না, এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে তো হচ্ছে কি M2G, W সমান mg না, ওজন হচ্ছে কি W সমান mg, তো ওইটা থেকে W1 সমান M1G, ঠিক আছে, এটা হচ্ছে M1G সমান হচ্ছে যে M1A। তো এটা একটা ইকুয়েশন দাঁড় করাইছি, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। যেটা হচ্ছে তোমার হচ্ছে তুমি যদি পি বস্তুর জন্য কাজ করো, পি বস্তুর জন্য কী হবে, পি বস্তুর জন্য হবে যে যেহেতু ইতে বেশি মোটাই দিক দিয়ে নিজের দিকে টানতেছে, তাই T2 বড় হবে বিদায় সেই থেকে এই দিক দিয়ে নিয়ে আসবে। তাহলে কি T2 মাইনাস T1 সমান MA, মানে পি বস্তুর ভর হচ্ছে M, তো MA কিন্তু সেম ভাইয়া, সিস্টেমটা পুরো ত্বরণটা একটা, ওই ত্বরণে সে কাজ করতেছে আসলে। পুরো সিস্টেমটা একসাথে করতে চাইলে আমি করতে পারবো, বাট পরীক্ষা নাম্বার দিবে না, বুঝছো। এখন হচ্ছে আমরা করবো, আচ্ছা এটা ভুল করছি দেখছো, এটা আমি তোমাকে কি ঘর্ষণটা ভাবিনি, এটা কীভাবে করবো দেখো, এটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এভাবে, এখানে হচ্ছে কি T2 অবশ্যই বড় হবে, T2 অবশ্যই বড় হবে যেহেতু কি সে পুরো সিস্টেমটাকে টানতেছে, মানে পি বস্তুটাকে টানতেছে আর কি, তাই T2 বড় হবে মাইনাস বাকি সব বলতে কি এই এফকে মাইনাস T2 কি T2 থেকে আবার T1ও বিয়োগ যাবে না, T1 সমান হচ্ছে যে MA, ঠিক আছে, এটা একটা ইকুয়েশন, মানে এটা হচ্ছে পি বস্তুর জন্য। যদি তোমাকে বলতো ঘর্ষণ সহজ যদি না দিত তাহলে কি এখানে ঘর্ষণ বল থাকতো না, ঘর্ষণ বল নাই বিদায় ওখানে থেকে ঘর্ষণ শক দিত না, এখন তো ঘর্ষণ শক দিয়েছে, ঘর্ষণ বল দিলেও কি হয়েছে, আমি তো ওটা বিয়োগ করে দিব, ঠিক আছে, ওটা বিয়োগ করে দিব। বল আমরা হচ্ছে কি সব বল এখানে খেলাধুলা করতেছি, এখানে T2 একটা বল, F-কে বল, T1ও বল, MA তো পুরো সিস্টেমটারই, এই সিস্টেমটার হচ্ছে যে ত্বরণটা MA কাজ করতেছে ওইটাই, মানে এটা সমান হচ্ছে এটাই আসলে, তো এটাকে একটু বড় করে লিখছি আর কি, ঠিক আছে। দেখো 3 সমান কি 1 + 1 + 1 লেখা যায় না, তো এটা ওইরকম আর কি। এবার হচ্ছে আমরা এখানে বি শেষ করছি, পিও শেষ করছি, হচ্ছে এ না, এ বস্তুর জন্য কি, এ বস্তুর জন্য কি আছে, এখানে T2 আছে, আর এখানে কি W2 আছে, আর কিছু আছে, আর কিছু নেই, তাই কি এবার বলো কোনটা বড় হবে, এটা বড় হবে নাকি এটা বড় হবে, যেহেতু এ পুরো সিস্টেমকে যেহেতু এর ভর বেশি 66 কেজি, এটা 30 কেজি, W2 অবশ্যই বড় বিধায় সে নিচের দিকে আসতেছে, ইতে তো অবশ্যই বড়, সে নিচের দিকে আগে নামবে না, সে পুরোটাকে মারি ফেলবে, সে নিজে মরতেছে, ইতে সবাইকে নিয়ে মরতেছে, ঠিক আছে, তো কি W2 অবশ্যই বড়, তাই W2 মাইনাস T2 সমান M2A, ঠিক আছে। এখানে W2 সমান কি লেখা যায়, M2G না, W সমান mg না, ওজন বল সমান কি জানো তো আসলে, তো M1A। এবার আমরা 3 নাম্বার ইকুয়েশন পেয়ে গেছি, তিনটে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন যোগ করলে এখানে T1 T2 সব মোকাবেলা যাবে, কেমনে দেখো, এখানে T1 প্লাস যদি যোগ করি এখানে মাইনাস আছে T1, ইতে মোকাবেলা, তখন T1-এর কোনো অস্তিত্বই থাকবে না, T2 যদি এখানে প্লাস এখানে মাইনাস, তো ইতে কী হবে কাটা যাবে, ইদের অস্তিত্ব থাকবে না। আমার তো T1 T2-র কোনো কাজ নাই, আমার লাগবে হচ্ছে এটা হচ্ছে যে আমার পুরো সিস্টেমটা ত্বরণ, মানে পি বস্তুর জন্য ত্বরণ বের করতে বসে, তো ওই কারণে হচ্ছে আমার এই ইকুয়েশনগুলো, ঠিক আছে, তোমার যেভাবে দেখ না কেন তোমার কিন্তু এভাবেই করতে হবে। কীভাবে করছে দেখছো, টান বলটাকে সবসময় বাইরের দিকে, ঠিক আছে, আবার এখানে কি ওজন বল, এখানে ওজন বল, তো এইভাবে ইকুয়েশনটা দাঁড় করাবা, ইনশাল্লাহ পারবা। তো এবার আমরা 3টা যোগ করব, এবার আসো এখন 1 2 + 3, ঠিক আছে, আমরা সুন্দর করে করি T1 মাইনাস
আচ্ছা M1 হবে M1 জি সমান সমান না হবে না, আগে আগে হচ্ছে প্লাসেরগুলো লিখবে, সব প্লাসগুলো আগে লিখবে সমান দিয়ে এই M1 এ প্লাস M এ প্লাস M2 এ। আচ্ছা এটা M2 হবে, এটা M2 আর কি, এটা আমি 1 ভাবছিলাম। M1 জি প্লাস T2 মাইনাস FK মাইনাস T1 প্লাস M2 জি মাইনাস T2, ঠিক আছে, সমান বাকিগুলো আর কি এই M1 এ প্লাস M এ। তোর বাড়িটা সবসময় ব্যবহার করে এ বস্তুর জন্য প্লাস, ঠিক আছে, প্লাস M2 এ, মানে সমানগুলো এই দিক দিয়ে, এই সমানগুলো এই দিক দিয়ে, এটা সমান কিন্তু দেখা যাচ্ছে না মেবি, আমার না দেখা যাবে চলবে। এখন হচ্ছে কি ইতে প্লাস ইতে মাইনাস, ইতে প্লাস ইতে মাইনাস, ঠিক আছে, ইতে মোকাবেলা প্লাস মাইনাস, এখন T2 আছে মাইনাস T2 প্লাস T2 মাইনাস T2 মোকাবেলা। এখন কি আছে দেখো, ইতে আছে ইতে আছে ইতে আছে, লিখি পেলো। এখন যেহেতু ইতে প্লাস তো এটাকে আগে লিখবো, সমস্যা আছে। M2 জি মাইনাস M1 জি মাইনাস FK আছে FK। আচ্ছা FK সমান কি, FK সমান তো M এ লিখতে হবে, তো আমরা M এ লিখে দিই, FK সমান কি M এ, ঠিক আছে। তুমি এখানে চাইলে লিখে ফেলতে পারো FK সমান M, আমি এখানে লিখে দিছি। হঠাৎ করে হচ্ছে কি কারেন্ট চলে গেছিল, সো আবার করি। আচ্ছা কারেন্ট না লাইট চলে গেছিল, এখন কি M এ তো এরপর কি আছে, ই তারা আর নাই, ই তারা আছে, ঠিক আছে। এই দেখো এখানে এ, এখানেও এ, এখানেও এ, তাহলে তুমি এখানে এ কমন নিতে পারো, M1 প্লাস M প্লাস M2, ঠিক আছে। এখন আমার লাগবে এ, আমি কি বলছিলাম পুরো সিস্টেমটার ত্বরণ কিন্তু এ বের করলে হচ্ছে আমার কি বি বস্তুর ত্বরণ, এ বস্তুর ত্বরণ বি বস্তুর ত্বরণ, এখানে বসে পি বস্তু, তাই এখানে এ পি বস্তুর জন্য সেম, এ বস্তুর জন্য সেম, বি বস্তুর জন্য সেম। তো আমার হচ্ছে কি তুমি যদি না পারো এগুলো তাহলে আমার সমস্যা নেই, আমি তোমাকে লিখতে পারতেছি, তুমি কান্না করিও না, লিখতেছি M2 জি মাইনাস, মানে মনে হচ্ছে এই বাস থেকে কেমনে পাঠাইছে ওইটা চিন্তা করবে, সবাই তো না, কিছু একজন কয়েকজন। তো আমার লাগবে এখানে এ, তাহলে ভাগ করে দাও। আর হচ্ছে এখানে M2 জি মাইনাস M1 জি মাইনাস MA ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M। ধর এই দিদি একটু মুছে দিই, করা দরকার আছে, কোশ্চেনই মুছে দিই। আচ্ছা এখানে আসলে এখানে জায়গা খুবই অভাব, এই কারণে এ সমান M2 জি, আমি আবার লিখতেছি আর কি নিচ থেকে, যেহেতু তোমাদের অনেকে বুঝতে কষ্ট হবে, সবার কষ্ট বুঝেই তো লিখতেছি না। আরে হঠাৎ করে ওই দিক দিয়ে কি একটা সাউন্ড হয়েছে, আমি ওই দিক দিয়ে থাকাইতে। আচ্ছা এটা M এ তো, এটা কি লিখতে পারো, F এ লিখে দিই, এটা সমস্যা নেই। কারণ হচ্ছে দেখো Fকে তো আমরা আগে থেকে জানতাম, কজ হচ্ছে আমরা গত বের করছিলাম না 3.92, ওইটা ওর কী রে কি একটা সাউন্ড হচ্ছে এখানে। তো M2 জি, তখন তো আমার কি M2 যাই তাই, আচ্ছা 50 ইন্টু 9.8 M1 কত 30 ইন্টু 9.8 মাইনাস 3.92, আমরা আগে কিন্তু ঘর্ষণ বল বের করছিলাম, ঠিক আছে, পি বস্তুর উঠে, তো আমরা পি বস্তুর জন্য হয়তো Fকে, ঠিক আছে। M1 কি M1 63 প্লাস 30 প্লাস 2, এখন ক্যালকুলেট করো যা আছে তাই আনসার। তো এইভাবে আমাদের হচ্ছে কি ত্বরণটা শেষ হয়েছে, মানে ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে প্রায়। 63 ইন্টু 9.8 মাইনাস হবে মাইনাস 3 ইন্টু 9.8 মাইনাস 3.92, ঘামি যাচ্ছে ভাই, ফ্যান ছাড়া মাইক দিয়ে তো ভালো না, ফ্যান চালাই দিতে হচ্ছে 3.56,
কত 3.56 ms ইনভার্স 2 বা জিরো লিখো আর কি, এম বাগ এস স্কোয়ার ইয়ে লিখছি। এখানে আমরা কী বলছে অভিকর্ষ বস্তুটির ত্বরণ, পি বস্তু ত্বরণ আর অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে বলছে। তাহলে কী করবো, জাস্ট এই এ বাই জি মারে যাও। এ হচ্ছে কি 3.92 না 3.92 ওই তো 3.56 ডিভাইড বাই 9.8, তো একটা আসবে এর সময় হচ্ছে তোমার 9.8 2/5 জি, এইটা আর কি একটা লিখে দিলে হয়েছে আর কি। তোমার তো মেন হচ্ছে ওইটা। এখানে আমি এ বাই জি করেছি যেহেতু তুলনা করতে পারছে ত্বরণ আর অভিকর্ষ। তো আসলে হচ্ছে কি সিলেট বোর্ড 2023 সাল আসা এই ম্যাথটা বুঝতে পারছো, এখানে যেহেতু ঘর্ষণ আছে অনেকের মধ্যে ঝামেলা লাগে, বাট এখানে ঝামেলা লাগার কিছুই না। হচ্ছে T1 T2 মাইনাস থেকে T1 আর এফকে বিয়োগ যাবে সিস্টেমটার পুরোটা। এটাকে একটা সিস্টেম ধরছি, দিক দিয়ে একটা সিস্টেম ধরছি, দিক দিয়ে একটা সিস্টেম ধরছি, সিস্টেম ধরা হচ্ছে ইকুয়েশন করছি, খেলা শেষ। আসসালামু আলাইকুম, ঠিক আছে, পরবর্তীতে দেখা হবে।